ইভ্যালুয়েট ফরওয়ার্ড ডিফারেন্স স্কোয়ার বাই ই ইন্টু এক্স এস কিউ, এটাই লাস্ট করেছিলাম তো, ঠিক আছে। তারপরের প্রবলেম, হ্যাঁ আজ নিউমেরিক্যাল করাবো। প্রবলেম কম্পিউটারটা আজকে করাবো নি বললাম যে। প্রুভ দ্যাট ফরওয়ার্ড ডিফারেন্স হোল টু দি পাওয়ার n sin ax plus b is equal to 2 into sin a by 2 তার হোল টু দি পাওয়ার n, আছে ইন্টু, আমি নিচে লিখছি তোরা একসাথে লিখবি, sin ax plus b প্লাস n ইন্টু কত হবে রে, a প্লাস পাই বাই 2, এটা হবে, ঠিক আছে। উইথ ইউনিট ইন্টারভ্যাল of differencing হয়েছে। দেখ এটা করার জন্য তোদেরকে কি করতে হবে, যেমন রুল, প্রথমে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সটা করব, তারপর সেকেন্ড অর্ডার দিয়ে, সেকেন্ড অর্ডার করার দরকার নেই, ফার্স্ট অর্ডারটা করে আমরা কি করব, আর এর জন্য সত্য ধরে নেব, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে আর প্লাস ওয়ানের জন্য যেমন হয় করব, ঠিক আছে। তাহলে লেখো প্রথমেই সলিউশন বলে লেখ, ফরওয়ার্ড ডিফারেন্স সাইন কত আছে ax প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে বল, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান হবে, তো দেখ কি বলে দিয়েছে, দ্য ইউনিট ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিং, তার মানে এইচ এর মান কত 1, ঠিক আছে। তাহলে লেখ সাইন a ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস বি মাইনাস সাইন এ এক্স প্লাস বি, হয়েছে না বল। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি, 2 cos সাইন, তো না cos সাইন হবে না, 2 cos সাইন, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু কস, কী হবে এটা প্লাস এটা বাই 2, তাহলে এইটা প্লাস এইটা যখন করবি এখানে ax আর এটা ax, 2ax হচ্ছে বাই 2 করলে ax হবে, তাহলে ax আর b ওখানেও একটা b আছে, তাহলে মানে 2b বাই b মানে b হচ্ছে, আর দেখ এটা একটাই আছে শুধুমাত্র, শুধু এটা, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস a বাই 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কসটা গেল, আর সাইনের ক্ষেত্রে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেলে ax আর b গুলো কেটে যাচ্ছে, শুধু a বাই 2 থাকবে, তাহলে হচ্ছে সাইন a বাই 2 হয়েছে। কিন্তু তোদের অ্যান্সারটা দেখ ভালো করে, সাইন দিয়ে আছে সব, তাই তো, তাহলে এই কসটাকে কি করতে হবে, কসটাকে সাইনে কনভার্ট করতে হবে, তাহলে সাইনে কনভার্ট করে ইজিক্যাল টু 2 ইন্টু সাইন a বাই 2টাকে আলাদা করে রাখ ইন্টু সাইন ax প্লাস বি প্লাস a বাই 2 প্লাস একটা পাই বাই 2 হবে, হয়েছে। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু সাইন a বাই 2 সাইন ax প্লাস বি প্লাস a প্লাস পাই বাই 2, n ইজ ইকুয়াল টু 1 এর জন্য সত্য হলো রেজাল্টটা। সো দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইজ ইকুয়াল টু 1, হয়েছে। এবার আর এর জন্য সত্য ধরে নে, তাহলে লেট আস অ্যাজিউম দ্যাট দ্য রেজাল্ট is true for n is equal to r, n is equal to r এর জন্য সত্য ধরলাম, হয়েছে। দেন
ফরওয়ার্ড ডিফারেন্স হোল টু দি পাওয়ার আর সাইন এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন এ বাই 2 হোল টু দি পাওয়ার আর হয়ে যাবে। দেখ এটা একটা আছে তো, তাহলে এটা কটা হয়ে যাবে আর সংখ্যক। আর এইখানটায় দেখ সাইন এ এক্স প্লাস বি প্লাস এই যে এইটা কত আছে বল দিনি 1 ইন্টু এ প্লাস এ পাই বাই কত আছে 2 আছে, তাহলে ওখানটায় কত হয়ে যাবে আর ইন্টু এ প্লাস পাই বাই 2 হবে। হলো, এবার আমাদেরকে কি করতে হবে আর প্লাস 1 এর জন্য দেখাতে হবে সত্য। এইখান পর্যন্ত হলে বলবি রে। তো হয়েছে লেখ নাও ফরওয়ার্ড ডিফারেন্স হোল টু দি পাওয়ার আর প্লাস 1 সাইন এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে বল। ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টু ফরওয়ার্ড ডিফারেন্স হোল টু দি পাওয়ার আর সাইন কত হবে এ এক্স প্লাস বি, একটা বাইরে বার করলাম আর বাকি আর সংখ্যক ভিতরে ওপরটা মুছলাম। এইটার মান অলরেডি দেখ পেয়ে গেছিস, তাহলে ইকুয়াল টু ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টু 2 সাইন এ বাই 2 হোল টু দি পাওয়ার আর সাইন এ এক্স প্লাস বি প্লাস আর ইন্টু এ প্লাস পাই বাই 2 হয়েছে। তো এই মানটা কনস্ট্যান্ট দেখ, ফরওয়ার্ড ডিফারেন্সের উপর কোনো ডিপেন্ড করবে না, তাহলে ওইটাকে আমি বাইরে বার করে নেবো। এইটার উপরে ফরওয়ার্ড ডিফারেন্স চালাবো, তাহলে 2 ইন্টু সাইন এ বাই 2 হোল টু দি পাওয়ার আর ফরওয়ার্ড ডিফারেন্স সাইন এ এক্স প্লাস বি প্লাস আর ইন্টু এ প্লাস পাই বাই 2। হলো, এবার এটাকে আবার সূত্রে ভাঙ। ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন এ বাই 2 হোল টু দি পাওয়ার আর ইন্টু সাইন এ এক্স প্লাস 1 প্লাস বি প্লাস আর ইন্টু এ প্লাস পাই বাই 2। এটা একটা পাবি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দে মাইনাস যেটা আছে সাইন কত এ এক্স প্লাস বি আর ইন্টু এ প্লাস পাই বাই 2, যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিয়ার করবি। ইজ ইকুয়াল টু 2 সাইন এ বাই 2 হোল টু দি পাওয়ার, এটা সূত্র বল, ওই একই সূত্র তো, সাইন সি মাইনাস সাইন ডি মানে কসটা আগে আসবে, তাহলে 2 একটা এলো কস অফ কত হবে, এগুলো যোগ করলে কত আসছে দেখ দিনই। এইখানটা দেখ এ এক্স আর ওখানেও একটা এ এক্স আছে, তার মানে তোর একটাই এ এক্স হবে কারণ 2 ax বাই 2 হচ্ছে, তারপরটা বি এখানে ওইটাও বি, তাহলে প্লাস বি হলো, ঠিক আছে। প্লাস দেখ এ যেটা এটা শুধু একটাই আছে, তার মানে এ বাই 2 হবে। আর ওইখানে দেখ এইটা আর ইন্টু এ প্লাস পাই বাই 2 ওইটাতেও আছে এটাতেও আছে, তখন ওইটা একটা আসবে আর ইন্টু কত এ প্লাস পাই বাই 2, আর কিছু আসবে কি হলো, এর সাথে সাইনটা আসবে, সাইনটা দেখ সব কেটে যাচ্ছে, এ এক্স কাটছে বি কাটছে আর এর পার্টটা কাটছে, শুধু এ বাই 2 থাকছে নাকি। তাহলে এইখানে দেখ এই 2টা আর এই সাইনটাকে এক কাছে নিয়ে চলে আসছি, তাহলে 2 ইন্টু সাইন এ বাই 2 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে আর প্লাস 1, আর এই কসটাকে আবার সাইনে কনভার্ট কর, যখনই কসটাকে সাইনে কনভার্ট করবি এখানে আর একটা পাই বাই 2 আসবে, তাহলে এইখানেও আটটার জায়গায় কী চলে আসবে আর প্লাস 1, ঠিক আছে। তাহলে সাইন এ এক্স প্লাস বি প্লাস পাই বাই 2 প্লাস এ বাই 2 প্লাস আর ইন্টু এ প্লাস পাই বাই 2 ইকুয়াল টু 2 ইন্টু সাইন এ বাই 2 হোল টু দি পাওয়ার আর প্লাস 1 সাইন এ এক্স প্লাস বি প্লাস আর প্লাস 1 ইন্টু এ প্লাস পাই বাই 2 হলে বলবি।
হয়েছে তোদের? নিচে লেখ hence the theorem is true, hence the theorem is true for n is equal to r plus 1, hence the theorem is true for n is equal to r plus 1 লিখেছিস? if it is true, if it is true for n is equal to r, for n is equal to r হলো, স্টপ দিয়ে লেখ then by the method of, then by the method of mathematical induction, then the method of mathematical induction, the theorem is true for all n, for all n হয়েছে? পরের প্রবলেম লাগ problem so that forward difference operators on n then forward difference ncx plus 1 is equal to ncx and hence summation n is equal to 1 to capital N ncx is equal to n plus 1 cx plus 1 minus 1 cx plus 1 হয়েছে? দেখ একটা জিনিস এখানে কোশ্চেনে তোদের কিন্তু একটা জিনিস বলে দেওয়া আছে, কি বলতো, যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা কার উপরে হোল্ড করছে? এন এর উপরে। এখানে কিন্তু এক্স এর উপরে বলে না। দেখ প্রথমে বলে দিয়েছে সো দ্যাট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অন এন অপারেটস অন কোথায়? এন এর উপরে। দেন আমাকে এটা দেখাতে বলেছে, ঠিক আছে? তাহলে শুরু কর, সলিউশন বলে লেখ। since forward difference is a forward difference operator operating on n, so forward difference nc x plus 1, এই ফার্স্ট ব্র্যাকেটে মানে কি nc এরকম nc x plus 1, তাই তো? ইজিক্যাল টু কত হবে তাহলে? n plus 1 c x plus 1 মাইনাস কত হবে? nc x plus 1 হবে তো? n এর উপরে তো অপারেট করছে। ভাঙ এটাকে, কি হবে বল? প্রথমটা ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই কত রে? ফ্যাক্টোরিয়াল n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 1 নাকি হয়েছে? মাইনাস ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস এক্স মাইনাস 1 ইজিক্যাল টু কত কমন আসবে বল? এখান থেকে ওপর থেকে ফ্যাক্টোরিয়াল n কমন নিতে পারবি, আর নিচের থেকে দেখ দিনি, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 1টা কমন চলে আসছে, আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস এক্স মাইনাস 1। তাহলে পড়ে থাকছে কি প্রথমটার থেকে? দেখ ওপরটায় n প্লাস 1 পড়ে থাকছে, আর নিচে কত?
এন মাইনাস এক্স, এই যে এইটার থেকে এন মাইনাস এক্স পড়ে থাকবে, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল মানে কত এন মাইনাস এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল কত এন মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটাই কমন নিয়েছি, ঠিক আছে। আর এই দিকটা কত পড়ে থাকছে, ওয়ান পড়ে থাকছে, ইজিক্যাল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু, এটা ক্যালকুলেশন কর, দেখ এনগুলো কেটে যাচ্ছে, ওপরে এক্স প্লাস ওয়ান থাকছে আর নিচে এন মাইনাস এক্স থাকছে, ইজিক্যাল টু ফ্যাক্টোরিয়াল এন বাই নিচে দেখ ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স, নাকি? না, একটা ফ্যাক্টোরিয়াল এক্স হবে লাই, এখানে এক্স প্লাস ওয়ানটা কেটে যাচ্ছে, এক্স ফ্যাক্টোরিয়াল এটা মানেই কত এনসি এক্স ইকুয়াল টু এনসি এক্স, এটাই দেখ দেখাতে বলেছে ফার্স্ট পার্টে। এখন পর্যন্ত হলে বলবি। হলো, ওপরটা মুছলাম। এবার দ্বিতীয় পার্টটা দেখ কি বার করতে বলেছে বলতো, এইটা বলেছে সামেশন এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ক্যাপিটাল এন এন সি এক্স এর মানে এইটা আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওইটার থেকে শুরু করবো সামেশনটার থেকে। আর নাহলে হেন্স বলে লেখ, হেন্স সামেশন এন ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এন সি এক্স ইজ ইকুয়াল টু summation n is equal to 1 to capital N, capital N capital N into কত হবে বল, দেখ না এইটা বেরিয়েছে তো, কোনটার থেকে এসছে, এটার থেকে না, তাহলে দুটো সামেশন লেখাতেই পারি, আমি ওইটা লেফটে লিখলাম, এটা রাইটে লিখবো, ফরওয়ার্ড ডিফারেন্স n ইন্টু এন সি এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। ওই সামেশনটাকে ভাঙ, আর তো কিছু নাই, বল। প্রথমে এন এর মান ওয়ান বস করা, ফরওয়ার্ড ডিফারেন্স ওয়ান সি এক্স প্লাস ওয়ান, ফরওয়ার্ড ডিফারেন্স টু সি এক্স প্লাস ওয়ান, ফরওয়ার্ড ডিফারেন্স ডট ডট দিয়ে ফরওয়ার্ড ডিফারেন্স কত হবে ক্যাপিটাল এন সি এক্স প্লাস ওয়ান। থ্রি সিটাও লিখবি না, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। এন্ড ফরওয়ার্ড ডিফারেন্স থ্রি সি এক্স প্লাস ওয়ানটাও লিখবি, প্লাস দিয়ে ডট ডট দিয়ে ইজিক্যাল টু, হ্যাঁ হলো, বল প্রথমটা কি হবে, কার ওপরে ফরওয়ার্ড ডিফারেন্সের অ্যাপ্লাই হবে বলেছে, তাহলে ওপরে এগুলো তো, তাহলে কত হবে প্রথমটা টু সি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান সি এক্স প্লাস ওয়ান, তারপরটা থ্রি সি এক্স প্লাস ওয়ান মাইনাস টু সি এক্স প্লাস ওয়ান, তারপরে তিন নম্বরটা কত হবে ফোর সি এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি সি এক্স প্লাস ওয়ান, প্লাস ডট ডট দে প্লাস লাস্টেরটা কত হবে এন প্লাস ওয়ান সি এক্স প্লাস ওয়ান মাইনাস এন সি এক্স প্লাস ওয়ান হবে। এবার দেখ এইখানে তোরা যদি আর একটা পার্ট এই লাস্টের আগে একটা পার্ট করিস তাহলে বুঝতে পারবি, এইটাও কেটে যাবে। দেখ এখানে দুই কেটে যাচ্ছে, তিন কাটছে, চার কাটছে, প্রত্যেকটা কেটে যাচ্ছে, শুধু থাকছে কোনটা প্রথমের থেকে এইটা মানে একের ওয়ান সি এক্স প্লাস ওয়ানটা, আর লাস্ট থেকে কোনটা থাকছে এন প্লাস ওয়ান সি, দেখ ওইটাই বার করতে বলেছে অ্যান্সারে। তাহলে ইকুয়াল টু কত এন প্লাস ওয়ান সি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান সি এক্স প্লাস ওয়ান।
হয়েছে না? বাই করে দিলি, পরে প্রবলেম হবে। prove that তোদের এরপরে নিউমেরিক্যালে ইন্টারপোলেশনের চ্যাপ্টারটা শুরু হবে, ঠিক আছে? আজকে হলো 1/x এর ইয়ে করেছি তো, ফরওয়ার্ড ডিফারেন্স, এই যে এটা 1/x এটা করিয়েছি, দেখ দিনি। হ্যাঁ, প্রুভ দ্যাট ফর equally space interpolating points xi is equal to x0 plus ih ইকুইস্পেস বলেছে, ঠিক আছে? a is greater equal to 0, I is equal to 0 1 2 dot dot দিয়ে n, ঠিক আছে? ফরওয়ার্ড ডিফারেন্স k y0 is equal to summation I is equal to 0 থেকে k minus 1 whole to the power I k c I y k minus I। প্রুফ সলিউশন লেখ। ওই একই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করব। প্রথমে 1 এর জন্য দেখাবো, 2 এর জন্য, তারপরে m এর জন্য ধরে নেব, m+1 এর জন্য প্রমাণ করব, ঠিক আছে? লেখ। Here forward difference y0 is equal to y1 minus y0 and মানে লেফট সাইডটা করলাম, রাইট সাইডটা করব। summation I is equal to 0 to 1 minus 1 whole to the power I 1 c I y 1 minus I হয়েছে ইকুয়াল টু, এটার মান কত হবে বল? I is equal to কত? 0, 0 যখন বস করবি কত হবে? এটা হোল টু দি পাওয়ার 0 মানে 1, এখানে কত আসছে? 1 c 0 মানে কত? 1, আর এটা কত হবে? y1 আসবে। তাহলে প্রথম 0 বস করালে কত আসছে? y1 এলো। যখন i এর মান হচ্ছে 1 বস করবি তখন কত আসছে? -1 আসছে, -1, 1 c 1 মানে 1, আর y0 হচ্ছে না, তাহলে y0 1টা লেখার দরকার নেই, তাহলে সেম আসছে দুটো। বলে therefore for difference y0 is equal to summation I is equal to 0 to 1 minus 1 whole to the power I 1 c I y 1 minus I হলো। এবার 2 এর জন্য দেখাবো। হয়েছে? দেখ এবার 2 এর জন্য ফরওয়ার্ড ডিফারেন্সের স্কোয়ার y0 is equal to ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টু y1 মাইনাস y0 is equal to y2 মাইনাস y1 মাইনাস y1 মাইনাস y0 is equal to y2 minus 2y1 plus y0 হবে তো? অ্যান্ড উল্টো দিকটা থেকে এই দিকটা থেকে দেখবো আসছে নাকি সেম ভ্যালু। সামেশন I is equal to 0 থেকে 2 minus 1 whole to the power I, k জায়গায় 2ci হবে, y2 minus I equal to
হলো কত আসছে দেখ, 0 বস করা, তাহলে এইদিকে দেখ -1 হোল টু দি পাওয়ার কত আসছে 0, কত হবে 2c 0 মানে 1, এখানটা কত আসবে y2, তার মানে প্রথম ভ্যালু কত আসছে y2 হলো। এবার i এর মান 1 বস করা, -1 হোল টু দি পাওয়ার 1 2c 1 মানে কত 2, তাহলে -2 হলো, এখানটা কত y2 -1 মানে y1, -2 ইন্টু y1, লাস্টে i এর মান 2 বস করা, -1 হোল টু দি পাওয়ার 2 মানে কত 1 2c 2 মানে 1 আর y0 হয়ে যাচ্ছে 2 - 2, তাহলে কত হবে প্লাস y0 তো সেম আসছে। দিয়ে নিচে কি লিখবি, দাস 1 এর জন্য আর 2 এর জন্য সত্য হয়ে গেল, তো দাস দ্য রেজাল্ট is true for k is equal to 1, 2. হ্যাঁ বল, কোনটা এখানটা কেন, তাহলে কোনটা এইটা, মানে তুই ডেল্টা স্কোয়ার y0 এর মানটা বলছিস ডাইরেক্ট এইটা লিখবি না কোনটা বলছিস? না আমাকে বলছি শোন, আমাকে দেখাতে বলেছে এটার সঙ্গে এটা ইকুয়াল, ঠিক আছে? তো আমরা প্রথম কি করছি, এই দিকটা বার করছি মান, আর দ্বিতীয় এই দিকটা দিয়ে দুটো ইকুয়াল দেখাচ্ছি। নাহলে তোকে কি করতে হবে, এইটা বার করলি হবে অসুবিধা নাই, এটার থেকে এটা বার করলি, দিয়ে এইটা করলি, এটা করলি, এবার এইটাকে সামেশন আকারে লিখতে হবে, সামেশন আকারে লেখা মানে সি দিয়ে লিখতে হবে, লেখা যাবে না নয়, সি দিয়ে লেখা যাবে, লিখতে হবে তোকে, তাহলে সেইভাবে, ঠিক আছে? তার থেকে আমার মনে হয় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোকে ইকুয়াল করে করাটা অনেক ছোট, মানে সহজ হবে, ঠিক আছে? এবার কি করব, কে ইজ ইকুয়াল টু এম এর জন্য সত্য ধরে নেবো, তাহলে লেখ দাস দ্য রেজাল্ট ইজ ট্রু ফর কে ইজ ইকুয়াল টু 1, 2 লিখেছিস, দিয়ে নিচে লেখ লেট আস assume that the result be true for k is equal to m, হয়েছে লিখলি, m এর মানটা k এর থেকে ছোট হবে, ব্র্যাকেটে লিখতে পারিস m less than k, হলো। Thus forward difference whole to the power m y0 is equal to summation I is equal to 0 থেকে m -1 whole to the power I mci y m minus I, হলো এখান পর্যন্ত। এবারে m+1 এর জন্য সত্য প্রমাণ করতে হবে, ফরওয়ার্ড ডিফারেন্স m+1 y0 ইজ ইকুয়াল টু ফরওয়ার্ড ডিফারেন্স m ইন্টু y0 হয়েছে, ইজ ইকুয়াল টু সামেশন, এটার মান লিখছি i ইজ ইকুয়াল টু কত 0 থেকে m -1 হোল টু দি পাওয়ার I mci, ফরওয়ার্ড ডিফারেন্স একটা ছিল না, ওটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম y m minus I ইকুয়াল টু, হলো। তাহলে সামেশন I ইজ ইকুয়াল টু 0 থেকে m -1 হোল টু দি পাওয়ার I mci, এটা কত হবে বল, yটা কত হবে রে, y m minus I প্লাস একটা 1 হবে, মাইনাস কত y m minus I যেটা ছিল, ঠিক আছে? ফরওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশন যেটা বুঝলাম, হলো। দুটো পার্টে ভেঙে না, সামেশন I ইজ ইকুয়াল টু 0 থেকে m -1 হোল টু দি পাওয়ার I mci y m minus I প্লাস 1 একটা এলো, আর মাইনাস সামেশন I ইজ ইকুয়াল টু 0 টু m
-1 হোল টু দি পাওয়ার I MCI y m মাইনাস I। হয়েছে? এই মাইনাসটা আছে না, এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে, আইটার জায়গায় I+1 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু I ইকুয়াল টু 0 to m -1 হোল টু দি পাওয়ার I MCI y m minus I plus 1 plus summation I equal to 0 to m MCI y m minus I। হলো? ওই যে I+1 আছে ওইটাকে আমরা জে ধরে নেব, ঠিক আছে? তাহলে জে এর মান কত হবে, জে ইজিক্যাল টু I+1 ধরবো শুধু এইটার জন্য, ঠিক আছে? তাহলে রেঞ্জ কত হবে বল, I রেঞ্জ কত ছিল 0 থেকে m, যখন তুই পুটিং করছিস রেঞ্জও তো চেঞ্জ হবে, তাহলে জে রেঞ্জ কত হচ্ছে তাই দিনই 1 থেকে কত m-1 হবে তো, তাহলে লেখ এবারে ইজিক্যাল টু সামেশন I ইজিক্যাল টু 0 থেকে m -1 হোল টু দি পাওয়ার I MCI y m minus I plus 1 plus summation j ইকুয়াল টু কত হবে 1 থেকে m-1 হোল টু দি পাওয়ার j mc কত হবে রে j-1 হবে y m মাইনাস j প্লাস 1 হবে, দেখবি না ঠিক লিখেছি, যে সাইডে হোয়ার বলে ওইটা লিখবি। কোনটা m+1 হবে, I ইকুয়াল টু j ইকুয়াল টু m থেকে I থেকে j রেঞ্জ, ও হ্যাঁ m+1 হবে। হয়েছে, এখান পর্যন্ত হয়েছে। আচ্ছা বল দিন একটা জিনিস, আমি I ইকুয়াল টু 1 2 করে করে n পর্যন্ত লিখলাম আর j ইকুয়াল টু 1 2 করে করে m পর্যন্ত লিখলাম, একই জিনিস তো, রেঞ্জ একই তো, তাই তো? তাহলে আমি এখানে যে ভেরিয়েবল আছে জেটাকে চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু জে আর এই I এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি I দিয়ে লিখলাম, কি বললাম বুঝতে পারলি? যেমন ইন্টিগ্রেশনে তোরা চেঞ্জ করিস fx dx ইকুয়াল টু লিখতে পারিস না fy dy, সেম জিনিস। তো ওইটা একটু পরে করব, এখানে দেখ এবারে এটা কত আছে, I রেঞ্জটা 0 থেকে m, তাহলে 0 পার্টটাকে শুধু বাইরে বার করবো, দিয়ে 1 থেকে m করবো। এটা কি আছে j ইকুয়াল টু 1 থেকে, তাহলে ওই m+1 পার্টটাকে বাইরে বার করবো, 1 থেকে m রাখবো, তাহলে দুটো সেম হয়ে যাবে, বুঝতে পারছিস জিনিসটা? তাহলে প্রথমে বল 0 মান যদি এখানটায় বস করাস কত আসবে, I এর মান যদি 0 বস করাস, এটা প্লাস হয়ে 1 হয়ে যাচ্ছে, mc কত 0 মানে 1, এনটা কত y m+1 হবে, তাহলে আমি y m+1 প্লাস সামেশন I ইকুয়াল টু 1 থেকে m -1 হোল টু দি পাওয়ার I MCI y m মাইনাস I প্লাস 1 হবে। বল আরেকবার বলবো, I এর মান 0 বস করাচ্ছি, মানে আইটা কোথা থেকে আছে 0 1 2 করে করে m পর্যন্ত, তো আমি শুধু I এর মান 0 এর জন্য যে ভ্যালুটা সেইটাকে আগে লিখবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 0 মানে 1, MC 0 মানে 1, y m+1 হয়ে যাবে, তাহলে y m+1টাই শুধু লিখেছি, ঠিক আছে? প্লাস দেখ এখানে সামেশনটা কোথা থেকে করে দিয়েছি 1 থেকে m, বাকি যেটা ছিল, ঠিক আছে? হলো, এখান পর্যন্ত হলো। এবারে এইটার ক্ষেত্রে প্লাস দিয়ে সামেশন j ইকুয়াল টু 1 থেকে m যেমন আছে সেটাই লিখবি, 1 j mc j-1 y m মাইনাস j প্লাস 1, কিন্তু দেখ এখানে একটা পার্ট এখনো বাদ আছে, কোনটা m+1 এর জন্য কত হবে বল, প্লাস -1 হোল টু দি পাওয়ার কত হবে m+1, আর এইটার ক্ষেত্রে কত আসবে বল, mc কত আসবে m আসবে, দেখ j ইকুয়াল টু কত এটা কত আছে ভিতরে j-1, তাহলে j এর মান কত বস করেছিস, তাহলে কত হবে mc m আসছে, এটা y m-1 মানে m আসছে, মানে কত 0, দেখ দিনি, ঠিক আছে? লেখো এখান পর্যন্ত হলে বল, কারো বুঝতে অসুবিধা থাকলে বল, বলে দেবো।
এই লাস্ট পার্টটা দেখ আমি বলছি যে রেঞ্জ 1 থেকে m+1 আছে, কিন্তু আমি m পর্যন্ত লিখছি, দিয়ে এই জায়গাটা লিখলাম, এই জায়গাটা m পর্যন্ত। বল এইটুকু বুঝতে পেরেছিস কি রে? এবারে বাকি কোনটা পড়ে রয়েছে, জে এর মান m+1, তাহলে m+1 এর জন্য আমি মান বস করছি -1, জে এর জায়গায় কত হবে m+1, ঠিক আছে। এবার এখানটা দেখ জে এর জায়গায় যদি m+1 করিস, -1+1 কেটে যাচ্ছে, তাহলে mcm আসছে। ওয়াই এম মাইনাস কত হচ্ছে, যে জায়গায় m+1, তার মানে m - m-1, আর একটা +1 অলরেডি আছে, তাহলে কেটে যাচ্ছে, কত হচ্ছে y0। এবার বুঝতে পেরেছিস? ওকে হলো, কমপ্লিট হলো না? এরপর দেখ আমরা এই যে যেটা লাইন দিয়েছি এই জায়গাটা, এটা তো জে আছে, তাহলে আমরা কি করবো, এই দুটোকে একসাথে লিখবো। তো যে জায়গায় আমি যদি আই লিখি, i = 1 to m, এগুলো আই করে দিই, কোনো অসুবিধা আছে কি? এই আই ওই আই একই জিনিস নয়, কিন্তু রেঞ্জ একই আছে বলে আমরা যেটাকে আই দিয়ে লিখতে পারি, ঠিক আছে। তাহলে ওইটি এবারে করবো, ওপরটা মুছলাম। = y m+1 প্লাস, তাহলে দেখ কত কমন নিতে পারছিস, সামেশন i = 1 থেকে m কমন আসছে, -1 হোল টু দি পাওয়ার i কমন আসছে, হয়েছে। সেকেন্ড ব্র্যাকেটে লেখ mci প্লাস কত আছে, mci -1 ইন্টু y কত আসবে রে, m -i+1 আসছে তো। লাস্ট পার্টটা আবার লেখ, প্লাস কত -1 হোল টু দি পাওয়ার m+1। এটা দেখ এই যে mcm আছে, ওইটাকে m+1 cm+1ও লিখতে পারা যায়, আর যদি নাও লিখিস কিছু এখন অসুবিধা নাই, y0 করে রাখ, হয়েছে। বল দিনি এই দুটোর যোগফল কত হবে, এই দুটো mci প্লাস mci-1 কি হয়, ওপরে 1 যোগ হয়, তার মানে m+1 c, নিচে বড়টা i হবে তো। লেখ y m+1 প্লাস সামেশন i = 1 to m -1 হোল টু দি পাওয়ার i m+1 ci y m -i+1 প্লাস -1 হোল টু দি পাওয়ার m+y 1 y0 = সামেশন i = 1 to m+1 -1 হোল টু দি পাওয়ার i m+1 c। আচ্ছা সি দিয়ে এটা লিখে দিয়েছি, এটা সি দিয়ে লিখিস নি, আমরা তো সি দিয়ে লিখছি না একটাও, y m -i+1। দেখ মান বস করা, দেখ প্রথমে আয়ের মানটা 0 হতে হবে, 0, আয়ের মান 0 বস করা, এটা আসবে, দিয়ে বাকি 1 থেকে m পর্যন্ত মাঝে আছে, আর m+1 এর জন্য লাস্টেরটা হচ্ছে। এই তোদের হলে বলবি রে। আচ্ছা তাহলে আমার m+1 এর জন্য সত্য হলো, তাহলে নিচে লেখ therefore the result holds for k = m+1, k = m+1 হয়েছে, কমা দিয়ে লেখ whenever it holds for k = m, হয়েছে। স্টপ দিয়ে লেখ hence by method of mathematical induction হয়েছে, the result is true for লিখলি all values of k লিখলি, তো লাস্টে ওই অ্যান্সারটা একবার লিখে দিবি, কি ফরওয়ার্ড ডিফারেন্স হোল টু দি পাওয়ার k, দেয়ারফর বলে লেখ ফরওয়ার্ড ডিফারেন্স হোল টু দি পাওয়ার k y0 =
সামেশন আই ইজিক্যাল টু 0 থেকে কে -1 হোল টু দি পাওয়ার আই, যেটা দেওয়া আছে কোশ্চেনে, যেটা দেওয়া আছে ওইটা লিখে দেয়, দেওয়ার পর দিয়ে হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। একটা অঙ্ক দিচ্ছি, এটা বাড়িতে করবি, তারপরে আর একটা অঙ্ক করাবো হয়তো। প্রবলেম defined the kth order difference of a function fx, prove that forward difference k into fx is equal to summation I is equal to 0 থেকে k minus I whole to the power -1 whole to the power I kci f of x plus k minus I into h where h is the step length. Stop. এটা বাড়িতে করবি। বুঝলাম। So that now forward difference into backward difference is equal to forward difference minus backward difference. করেছি, এটা করিয়েছি কি হয়েছে? হয় না তো? লাইক সলিউশন here forward difference into backward difference fx, here for a function fx ফরওয়ার্ড ডিফারেন্স বল, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশন বলো কি হবে? ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ এফ এক্স সমান হ্যাঁ এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ফরওয়ার্ড ডিফারেন্স এফ এক্স মাইনাস ফরওয়ার্ড ডিফারেন্স এফ অফ এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? আচ্ছা এইটাকে রাখ, ফরওয়ার্ড ডিফারেন্স এফ এক্সটাকে, এটাকে ভেঙে লাভ নেই, মাইনাস এটা সমান কত হবে রে? এফ এক্স মাইনাস কত এফ অফ এক্স মাইনাস এইচ, এটা হতে পারে। ইজিক্যাল টু এটা সমান আবার দেখ দিনই ব্যাকওয়ার্ড ডিফারেন্স এফ এক্স, আসবে তো? তাহলে তো হয়ে গেল। হলে বলবি, পরে প্রবলেমটা লেখা হয়েছে।
এই তোদের হয়েছে না? হলো, পরে প্রবলেমটা given x1 is equal to x0 plus h, x2 is equal to x0 plus 2h, comma x3 is equal to x0 plus 3h, is greater than 0, and u3x is equal to x minus x0, x minus x1, x minus x2, x minus x3. Okay. Prove that for our differences q, u3x is equal to factorial 4hq into x minus x0. হয়েছে? সলিউশন দেখ, প্রথমে ফরওয়ার্ড ডিফারেন্স u3x কর, কত আসছে দেখ, কত আসবে? u3x প্লাস h মাইনাস u3x, হবে তো? মান বস করা, u3x সমান কত আছে? ওই যে দেখ x মাইনাস x0 ওগুলো আছে তো, তাহলে সব x এর জায়গায় কত হবে? x প্লাস h মাইনাস x0, x প্লাস h মাইনাস x1, x প্লাস h মাইনাস x2, x প্লাস h মাইনাস x3, মাইনাস x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস x2, x মাইনাস x3. হয়েছে না? ইজিক্যাল টু, প্রথমে যেটা আছে থাকতে দে x প্লাস h মাইনাস x0, দ্বিতীয়টায় দেখ দিনই এখানটা দেখ x0 ইকুয়াল টু কত হবে? x1 মাইনাস h হবে, তাই তো? তাহলে এইখানটার থেকে মাইনাস যদি কমন নিস x মাইনাস x0 লিখতে পারবি? লিখতে পারবি তো? তারপরটা x1 সমান কত, এদিকে দেখ, তাহলে বুঝতে পারবি x1 এর মান কত হবে। x1 সমান কত হবে? x1 এর সঙ্গে x2 রিলেশনটা করবি, ঠিক আছে? কত আসছে বল দিনি? x1 ইজ ইকুয়াল টু, দেখ এইখান থেকে আসছে তোর x1 ইজ ইকুয়াল টু x0 প্লাস h, তাই তো? প্রথমটার থেকে। তারপরে দেখ x0টাকে হাঁটাতে হবে, x2 দিয়ে কনভার্ট করতে হবে, কত আসছে? x2 মাইনাস 2h প্লাস h, তার মানে x2 মাইনাস h, তাই তো? তাহলে এখানটা দেখ আবার মাইনাস কমন নেই, তাহলে x মাইনাস কত হয়ে যাচ্ছে? x1 আসবে, তারপরটা তাহলে কত হবে? x মাইনাস x2 আসবে। বুঝতে পারলি না পারলি না রে? এই তোরা বুঝতে পেরেছিস রা? আর বাকিগুলো যেমন আছে আরেও বলে দেবো। প্রথমেরটা যেমন আছে রাখতে দে, এই যে এইটাকে। দ্বিতীয়টা দেখ x প্লাস h মাইনাস x1 আছে, তাই তো? ঠিক আছে, তাহলে x প্লাস h মাইনাস x1 এখান থেকে এবারে এইখানে আয়, এই জায়গায়। তাহলে কি হবে দেখ, x1 সমান কত আছে ওখানে? x0 প্লাস h, তাহলে x0 সমান কত হবে? x1 মাইনাস h, হবে তো? তাহলে এইটাকে আমি x মাইনাস x1 মাইনাস h লিখতে পারি তো, তাহলে হলো তো x মাইনাস কত? x0, এটাই লিখেছি x মাইনাস x0। দ্বিতীয়টা সেমভাবে করবি, পরেরগুলো পড়ে যাবে।
মাইনাস বাকিগুলো এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স থ্রি হলো কমপ্লিট। এখান থেকে কমন কে কে আসছে দেখ দিনই, এক্স মাইনাস এক্স জিরো সব কী করে আসবে, এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স টু আসছে কমন, তাই তো। বাকি পড়ে থাকছে কে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স জিরো মাইনাস এক্স মাইনাস এক্স থ্রি, এটা পড়ে থাকছে তো। তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু ইন্টু দেখ দিনই এক্স দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স থ্রি প্লাস এইচ মাইনাস এক্স জিরো নাকি। এবারে এক্স থ্রিটাকে আমি এক্স জিরো প্লাস থ্রি এইচ লিখতে পারবো, ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স জিরো প্লাস থ্রি এইচ প্লাস এইচ মাইনাস এক্স জিরো। তাহলে দেখ এক্স জিরো কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে ফোর এইচ, তাহলে ফোর এইচ ইন্টু এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, সাইডে লিখবি সিন্স এটার জন্য যে এটা লিখলি না, এক্স থ্রি ইজ ইকাল টু এক্স জিরো প্লাস থ্রি এইচ, এটা লিখবি। হয়েছে, বাকি দুটো পার্ট নিজেরা করবি, না করতে পারবি না। স্কোয়ার ফরওয়ার্ড ডিফারেন্সের স্কোয়ার ইউ থ্রিটা আর ফরওয়ার্ড ডিফারেন্সের কিউ ইউ থ্রি, মানে এইগুলোকে আরেকবার করে করতে হবে, ঠিক আছে। সেম প্রসেসে করবি, যদি না হয় আমাকে বলবি, আমি করিয়ে দেবো। ওকে, এটা কমপ্লিট হলো। শোন, পরের দিন তোদের আমি ইন্টারপোলেশন শুরু করব, তার আগে যদি হয় দু একটা অঙ্ক হয়তো আর এই চ্যাপ্টার করাতে পারি, ঠিক আছে। আজকের মতন